সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা রাখছি ভালো আছেন। সবাইকে স্বাগত জানাই চ্যানেল এস এর নতুন আয়োজন অজানা কথার আরো একটি নতুন এপিসোডে। আমি বারিশক আছি আপনাদের সাথে। আর আজ আমাদের স্টুডিওতে অতিথি হিসেবে উপস্থিত আছেন জনপ্রিয় নাট্যকার সীমান্ত সজল। আপনি একজন নাট্যকার এবং নাট্যকাররা আসলে তারকাদের তৈরি করে। আমরা বলি তারকাদের তারকা যারা, তারা হচ্ছে নির্মাতা। তো আপনার এই তারকাদের তারকা হয়ে ওঠার গল্প, আপনার একদম শুরু থেকে, শৈশব থেকে শুরু করে নানান অজানা কথা যেটা আসলে আমরা জানি না, আপনারা কখনো আসলে বলার সুযোগও হয়ে ওঠে না। তো আজকে আমাদের এই চ্যানেল এর অজানা কথা আয়োজনের মাধ্যমে আমরা জানবো। তো শুরুতেই জানতে চাচ্ছি আপনার শৈশবটা কোথায় বেড়ে উঠেছিল এবং কেমন ছিল? ধন্যবাদ বারিশ, এবং ধন্যবাদ চ্যানেল এস পরিবারকে যে অজানা কথায় আমাকে ডেকেছে। আমি যে এখন একজন নাট্য নির্মাতা এবং চিত্রনাট্যকার সীমান্ত সজল, কিন্তু আমার এই বেড়ে ওঠার যে অজানা কথা আমি আজ বলতে চাই। বেশিরভাগ ইন্টারভিউতেই দেখা যায় কি সবাই না সফলতার কথাটাই জানতে চায়, এবং সফলতার পেছনের গল্প কেউ জানতে চায় না। একমাত্র আমি অনেকদিন পর মানে চ্যানেল এস পরিবার থেকে যখন আমার কলটা গেল, তখন আমার ভীষণ শান্তি লাগা কাজ করলো, যে মনে হয় আমার ভিতরে যে বরফ গলা, মানে বরফটা গলেনি, যে কষ্টটা দানা বেঁধেছিল সেটা মনে হয় কিছুটা হলো বলতে পারবো, এবং বলে হালকা হতে পারবো। হ্যাঁ, বলে হালকা হতে পারবো, নিজের কাছে না একটু শান্তি পাবো। এবং এইসব কথা আসলে কোনো বন্ধু বা পরিবারের সাথেও কিন্তু বলা যায় না অনেক সময়। সেটা না নিজে বয়ে বেড়ায়, কিন্তু বলে না। তো আজকে আপনি মনে করেন যে আজকে আমাদের স্টুডিওতে কেউ নেই, এবং আমাদের স্টুডিওর ডিজাইনটাও কিন্তু ওভাবে করা হয়েছে একদম নিরিবিলি, এবং আমাদের সামনেও কেউ নেই। মনে করেন আপনি একা রয়েছেন, শুধুমাত্র দর্শকদেরকে আপনার এই অজানা কথাগুলো জানাচ্ছেন। তাহলে শুরু করি আপনার শৈশব থেকে। আমার বাবা সেনাবাহিনীতে চাকরি করতো। এখন বলে ওয়ারেন্ট অফিসার, আগের দিনে তখন বলতো নায়েব সুবেদার। তো বাবা সেনাবাহিনীতে চাকরি করতো বলে আমাদের 2 বছর পর পর না খালি বাবার বদলি হতো। তো স্থান চেঞ্জ করতে, হ্যাঁ, বাবার বদলির কারণে আমাদের বিভিন্ন ক্যান্টনমেন্ট সেনানিবাসে থাকা হতো, যেমন ঢাকা ক্যান্টনমেন্ট, তারপরে তো হলো রাজেন্দ্রপুর ক্যান্টনমেন্ট, তারপরে রংপুর ক্যান্টনমেন্ট, চট্টগ্রাম ক্যান্টনমেন্ট। যখন আমি ক্লাস 8-এ পড়ি তখন বাংলাদেশ টেলিভিশনে তখন একটা প্রোগ্রাম হতো এসো গান শিখি। শ্রদ্ধেয় কণ্ঠশিল্পী ফেরদৌসী রহমান উনি ওই প্রোগ্রামটা করতেন, এবং 2টা কার্টুন ছিল মিঠু মন্টি। তো ওইখানের মধ্যে গান শেখা, এসো গান শিখি, ওখানে টিভিতে একটা গান করা হতো, এবং ওইখানে আবার স্ক্রিনে লেখা উঠতো গানগুলো। কিন্তু আমার রক্তে যে গান বাসা বেঁধে আছে সেটা আমি নিজেও জানতাম না। তখন আমি কি করতাম, ওই প্রোগ্রামটা দেখতাম। আমি যে ওই প্রোগ্রামটা দেখতাম, আমার বাসায় তো কোনো গানের কোনো আলাদা ডায়েরি নাই। আমি কি করতাম, আমার পড়ারই একটা খাতা, এইটাকে আমি গানের ডায়েরি বানিয়েছি। আমি কি করলাম, ওই গানগুলি লিখতাম আর ওইটা শুনে শুনে প্র্যাকটিস করতাম। এখন ঘটনাক্রমে আমি যখন ক্লাস 8-এ পড়ি তখন আমি অঙ্কে ফেল করেছি। আচ্ছা, ভীষণ মন খারাপ। এখন অঙ্কে পাস করার বুদ্ধি কি? তাহলে সেটা হলো অঙ্কের যে আমাদের ক্লাস টিচার, তার কাছে প্রাইভেট পড়লে আশা করি পাস করা যাবে, আশা করা যায়। এখন ঘটনাক্রমে মাঝে মধ্যে ওই স্যারের বাসায় পড়ার সময় আমার গানের ক্লাস পড়তো। তখন আমি কীভাবে গানটা বাকিটা কি করব। বাবা তো অফিসে, মাকে খুব রিকোয়েস্ট করতাম, মা এই টাইমে এতটার সময় গানের প্রোগ্রামটা হবে, আপনি আমার গানটুকু লিখবেন। সুর, আমি বললাম আমি পরের প্রোগ্রামে আবার সুর শিখে নিব, আপনি শুধু লিখবেন।